ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটির শেষ দিন আজ। কাল খুলবে অফিস আদালত, তাই কর্মস্থলে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী মানুষ। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঢাকামুখী ট্রেনে যাত্রীর ঢল নেমেছে। প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা, ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। এদিকে ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর ফলে সদরঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীর সায়েদাবাদে গিয়ে দেখা যায় সারি সারি দূরপাল্লার বাস ঢাকায় ঢুকছে। প্রতিটি বাসেই যাত্রীতে ভরা। সবাই বাস থেকে নামার পর স্বস্তি প্রকাশ করছেন। তবে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে কম বেশি সবাইকে। আবার গণপরিবহন ও সিএনজি চালিত অটো রিকশাতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। রাস্তায় জ্যাম কম, কিন্তু ওই যে বাট ওই ইয়ার নিচ্ছে বেশি, ভাড়া নিচ্ছে বেশি। একদম নর্মাল আছে, সব স্বাভাবিক, যেমন নাই আর ভাড়া মোটামুটি আমাদের কোনো বাড়তি নাই। না না, এবার স্বাভাবিক অবস্থায় আছে, ভালোই আছে, সমস্যা নেই। না না, কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র গরম। জি, গরম ছিল প্রচুর। কালকে অফিস, আমি ব্র্যাকে চাকরি করি, তো ব্র্যাকে হেলথ প্রোগ্রামে আগামীকাল থেকে ডিউটি আর কি শুরু, এই জন্য আজকে যানজট নাই, সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যানজট নাই, ভালো, রাস্তা ক্লিয়ার, না কোনো সমস্যা নেই। দর্শক, এই বিষয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রুমন। জি ধন্যবাদ আপনাকে। আমি আছি মহাখালী বাস টার্মিনালে। এখানকার অবস্থা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, যে এখন পর্যন্ত কি পরিমাণে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই কিন্তু এই যাত্রীরা ফিরছেন, অর্থাৎ ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন, কারণ আগামীকাল রবিবার সকল সরকারি বেসরকারি অফিস কিন্তু খুলছে। এখনকার যে অবস্থা আপনাদেরকে যদি একটু আমরা দেখাতে চাই, যে যেভাবে পারছেন তারা কিন্তু রাজধানীতে ফিরছেন ছুটির শেষ দিনে। এক কথায় সকাল থেকেই কিন্তু এখানে উপচে পড়া ভিড় ছিল। এছাড়াও আমরা গাবতলী ও যাত্রাবাড়িতে ঘুরে এসেছি, সেখানকেও কিন্তু সেখানে চিত্রেও কিন্তু একই রকম, সেখানেও প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। যারা ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন তারা কিন্তু আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের যে বর্তমান অবস্থা মহাখালী বাস স্ট্যান্ডে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে যাত্রীদের যে অবস্থা, ব্যবসা গরম আর তীব্র পরিবহন সংকটের মধ্যে কিন্তু পদে পদে কিছুটা হয়রানির শিকার হতে হয়েছে তাদেরকে, এবং তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে অতিরিক্ত মানুষের ভিড়ে প্রায় 4 থেকে 5 গুণ ভাড়া আদায় করা হয়েছে গণপরিবহনগুলোতে। অনেকটা অভিযোগ করছিলেন তারা, এবং অনেকে বাধ্য হয়ে কিন্তু একরকম গণপরিবহনের অভাবে অনেকে বিভিন্ন মাধ্যমে এসেছেন, রিক্সা এসেছেন, অটো করে এসেছেন, কিংবা ছোট ছোট যে পরিবহনগুলো সেই পরিবহনগুলোতে কিন্তু আসছে আমরা দেখেছি। এবং তারা আমাদেরকে বলেছেন পরিবহন সংকটের পর কিন্তু সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও কিন্তু আমরা যাত্রীদের দেখেছি। সকালে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই লঞ্চ কিন্তু ভিড়েছে সদরঘাটে। সেই লঞ্চগুলোর খোঁজ খবরও কিন্তু আমি নিয়েছি, যে সেখানকার যে যাত্রীরা, লঞ্চের যে যাত্রীরা, তারা আমাদেরকে বলেছেন যে যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে, কিন্তু তেমন অতিরিক্ত ভাড়া কিন্তু এবার লঞ্চে নেওয়া হয়নি। আরেকটি বিষয় যদি একটু বলে রাখি, যে বাস টার্মিনালগুলোতে, রাজধানীর যে কয়েকটি বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালগুলোতে শত শত মানুষ কিন্তু আজকে সকাল থেকেই রাজধানীতে প্রবেশ করেছে। এছাড়া যাত্রীদের যে ভিড় সেটা কিন্তু অন্যান্য দিন, অর্থাৎ গেল শুক্রবার, বৃহস্পতিবার আমরা যেরকম দেখেছি তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি আজ যাত্রীর চাপ কিন্তু রয়েছে। একদিকে, আরেকদিকে কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন, সেই রেল স্টেশনগুলোতেও কিন্তু আমরা দেখেছি যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বা একা এসেছেন। এক কথায় আগামীকালকের উদ্দেশ্যে কিন্তু তারা ফিরছেন নগরে। তো এই ছিল আমার কাছে আপাতত মহাখালী বাস স্ট্যান্ড টার্মিনাল থেকে আপাতত সর্বশেষ।